আপনাদের কি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ জনিত সমস্যা আছে অনেক দিন ধরে, বা এটার জন্য কি অনেক মেডিসিন অনেক দিন ধরে খেয়ে চলেছেন, বা আপনারা কি ভয় পাচ্ছেন যে এই হাইপারটেনশনের কারণে আপনাদের কিডনি সমস্যা হবে না? তো আজ চলুন আমরা ডিসকাস করি যে হাইপারটেনশনের এফেক্ট কি কিডনির ওপর, বা কি কি সমস্যা হলে আপনারা বুঝবেন যে এই হাইপারটেনশনের এফেক্ট আপনার কিডনির ওপরে পড়ছে। আমি ডক্টর সৌরভ সাধু খান, কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট অ্যাট ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল। তো হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপ, এইটা আলটিমেটলি ইনডাইরেক্টলি কিন্তু মেজর অর্গান ড্যামেজ করতে শুরু করে। এটা যদি প্রপারলি কন্ট্রোল না হয় এবং দীর্ঘদিন ধরে যদি থাকে। কিডনিকে যদি আমরা দেখি, কিডনির মাইক্রোস্কোপিক স্ট্রাকচারের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গ্লোমেরুলাস। এটা একটা ছাঁকনি হিসাবে কাজ করে। তো এই হাইপারটেনশন আলটিমেটলি ট্রান্সমিট হয় এই গ্লোমেরুলাসের উপরে। এই গ্লোমেরুলাসের উপরে যখন প্রেসার বাড়ে, তখন ধীরে ধীরে এই ছাঁকনির যে ফুটোগুলো আছে সেগুলো অনেক বড় হয়ে যায় এবং সেখানে ইনজুরি হওয়া শুরু করে। তো এই গ্লোমেরুলাস ঠিক কি করে? গ্লোমেরুলাস হচ্ছে আমাদের বডি থেকে ওয়েস্ট প্রোডাক্টস গুলো ইউরিনের মাধ্যমে বের করে দেয়, এবং যেগুলো ইম্পর্টেন্ট জিনিস যেমন প্রোটিন, সেগুলো কিন্তু আমাদের দেহে রিটেন করতে সাহায্য করে। এই প্রেসারের কারণে গ্লোমেরুলাসের মধ্যে যদি প্রেসার বেড়ে যায়, ইনজুরি হওয়া শুরু হলে কিন্তু আস্তে আস্তে সেখান থেকে আমাদের শরীরের জিনিসগুলো ধীরে ধীরে ইউরিনের মাধ্যমে বেরোতে শুরু করে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো প্রোটিন। তো আমরা এই ইউরিনে প্রোটিনটা কিভাবে পাই? পেশেন্ট যখন আসেন আমাদের কাছে, তখন ওনারা বলেন যে আমার ইউরিনে ফেনার মতো কিছু আমরা ফিল করছি। এটার সঙ্গে কি হয়, আস্তে আস্তে পা ফুলতে শুরু করে, এবং যখন ইনজুরি বাড়তে শুরু করে, তখন ব্লাড প্রেশার যেটা হয়তো একটা বা দুটো মেডিসিনে কন্ট্রোল হচ্ছিল, সেটা একটা বা দুটো মেডিসিনে তখন কন্ট্রোলটা চলে যায়। তখন আরো মাল্টিপল মেডিকেশনের দরকার হয়। তখন আমরা যখন ইভালুয়েশন করি, তখন আমরা দেখি যে হাইপারটেনশন কন্ট্রোলের জন্য 3টে 4টে, অনেকের ক্ষেত্রে 5টা মেডিকেশন দরকার হচ্ছে। যখন আমরা ক্রিয়েটিন টেস্ট করাই, তখন দেখি ক্রিয়েটিন হাই হওয়া শুরু হয়েছে। যখন আমরা আল্ট্রাসোনোগ্রাফি করাই কিডনির, তখন দেখছি কিডনিতে ড্যামেজ হওয়া শুরু হচ্ছে। তো চলুন আমরা এরপরে ডিসকাস করি যে কিভাবে আমরা এই কিডনি ইনজুরি প্রিভেন্ট করতে পারি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে আমাদের ডায়েট। ডায়েট খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, বিকজ আমাদের কিন্তু সল্ট রেস্ট্রিকশন অবশ্যই করা উচিত। সল্ট মানে কতটা সল্ট? অ্যারাউন্ড 4 to 5 গ্রামস অফ সল্ট আমরা বলি রেকমেন্ডেড। লাইফস্টাইল, আপনাদের যদি ওবেসিটি থাকে, তাহলে কিন্তু ওবেসিটি কন্ট্রোল, প্রপার একটা এক্সারসাইজ শিডিউল করা, এবং আপনাদের যদি কোনো অ্যাডিকশনের হিস্ট্রি থাকে যেমন স্মোকিং বা অ্যালকোহল, সেগুলো আমরা বলি যে পারমিসিবল লিমিট ক্রস না করতে বা টোটালি অফ করতে। নেক্সট হলো আপনাদের যদি এছাড়াও অন্যান্য কোনো কোমরবিডিটি থাকে যেমন ডায়াবেটিস ইত্যাদি, সেগুলো যেন প্রপারলি কন্ট্রোল করা হয়। আচ্ছা, অনেকদিন ধরে যদি আমাদের দেখি যে হাইপারটেনশন আছে, তাহলে আমরা বলি অ্যাটলিস্ট ইয়ারলি একবার করে কিডনি ফাংশন টেস্ট করান। বেসিক 3টে টেস্ট, একটা হচ্ছে ইউএসজি, ইউরিনের রুটিন এক্সামিনেশন, এবং তার সঙ্গে ব্লাড টেস্ট যেখানে ক্রিয়েটিনিন। এই কয়েকটা টেস্ট করে আমরা স্ক্রিনিং করি যে আপনার হাইপারটেনশনের এফেক্ট কিডনির উপর পড়ছে কিনা। এই ডিসকাশনের পরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে এই রিলেটেড বা অন্যান্য যে কোনো কিডনি সংক্রান্ত ব্যাপারে, তাহলে আমাদের নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনাদের কোয়ারিজ গুলো এখানে সাবমিট করতে পারেন। আমি এবং আমার টিম এখানে ভিভাসিটি হসপিটাল থেকে আপনাদের ট্রাই করবে প্রত্যেকটা কোয়ারি সলিউশন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। এটা বাদ দিয়েও ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশনস এর ব্যাপারে আমাদের এখানে মুক্তি যোগার টিম আছে। তাদের প্রোগ্রাম পুরো বছর ধরে আমাদের এখানে হয়। আপনারা সেই প্রোগ্রামে এনরোল করতে পারেন, আপনাদের লাইফস্টাইল মডিফিকেশনস এর ব্যাপারে হেল্প করবে, এবং কি ডায়েট আপনারা ফলো করতে পারেন, আপনাদের বডি ওয়েট, আপনারা কি কাজ করেন, সেই বেসিসে ডায়েট প্রপারলি ওয়ার্কআউট আমাদের ডায়েটিশিয়ানের টিম আপনাদের সাথে বসবে এবং ডিসকাস করে সর্ট আউট করবে। থ্যাংক ইউ।